আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ডুমুরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক FM রফিকুল ইসলাম তিনি যাচ্ছেন, তারেক রহমান আসছে সেই উদ্দেশ্যে ঢাকায়, তাকে সম্বর্ধনা জানাতে, শুভেচ্ছা জানাতে। তো তার পুরো টিম নিয়ে অপেক্ষায় আছেন, অবশ্যই যাচ্ছেন, সবাই দোয়া করবেন। আমিও দোয়া করি, কি আমানিল্লাহ। ইচ্ছা ছিল আমারও ব্যর্থ যেতে পারলাম না, দোয়া করি আমার পেয়ার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, বিএনপির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। সেটা কামনা রেখে সকলের জন্য অবশ্যই দোয়া করবেন, যারা যেন সুস্থভাবে যায় এবং সুস্থভাবে ফিরে আসে। এবং 25 তারিখে যে আমাদের সমাবেশ, তারেক রহমানের আগমন সকল দিক থেকে যেন সুন্দর সুশৃঙ্খলভাবে হয়, সেই শুভকামনায় আমি আপনাদের সবাই ধন্যবাদ। আমার প্রিয় লিডার বিআইকে সাথে আছেন শেখ মেহেদী হাসান বিপ্লব, 4 নম্বর খুলনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। লিডার আসছে, পুরো দেশ যেন হাসছে। এ পর্যায়ে দলের পক্ষে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন প্রিয় বিআই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন চেয়ারম্যান, জননেতা, যিনি শুধু লন্ডনে বসে একটি মাত্র চেয়ার এবং একটি টেবিল, একটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে দীর্ঘ 17টি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিয়েছেন। আজকে দীর্ঘ 17 বছর পর তিনি বাংলাদেশের মাটিতে পা রাখছেন। সেজন্য আজকে বাংলাদেশের, পুরো বাংলাদেশ আজকে আনন্দ ভরপুর। প্রত্যেকটা মানুষের হৃদয় আজকে ঢাকার দিকে, মানুষ ছুটছে। আমরাও ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। একটু পরে আমরা আমাদের বাহনে উঠব এবং আমরা ঢাকায় গিয়ে জনাব তারেক রহমানকে সশরীরে দেখব এবং তার বক্তব্য শুনবো। ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের আগামী রাষ্ট্র পরিচালনা যে অবকাঠামো তিনি ইতিমধ্যে ঘোষণা করেছেন। তিনি বাংলাদেশের নিপীড়িত মানুষের পাশে থাকবেন, এই আশাবাদ উনি ব্যক্ত করেছেন। সে কারণে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে সকলকে ধানের শীষে ভোট দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকেন। লিডার আসছে, মা মাটি হাসছে, সারা বাংলা ধানের শীষে, জিয়া তুমি আসো মিশে। তারেক জিয়ার অবদান ভুলি নাই, ভুলবো না। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। তারেক রহমান এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। আজকে এই স্লোগানে আগামীকাল 25 তারিখে সারা ঢাকা শহর মুখরিত হবে এবং সেখানে আমাদের ইতিমধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী সাহেব বলেছেন যে প্রায় 1.5 কোটি লোকের আগমন সেখানে ঘটবে। কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি সারা বাংলাদেশ থেকে যেভাবে মানুষ ঢাকায় ছুটছে, কোটির ঊর্ধ্বের কর্মী সমাবেশ সেখানে হবে তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে। আপনারা সবাই আমন্ত্রিত। আমরা ঢাকাতে আসছি, আপনারাও আসুন। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।